সরি 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 সরি। চোখ কি ব্যাংকে রেখে চলাফেরা করেন? চোখে দেখেন না আপনি? ইতর ছোট লোক মেয়ে মানুষ দেখলে গায়ের উপর পড়তে ইচ্ছা করে, তাই না? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনি আমাকে ভুল বুঝছেন। এটা অ্যাক্সিডেন্ট, তাই না? তো আমি কি বুঝি না কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা ইচ্ছা করে? আমি বুঝি না? আমি কি বাচ্চা ছোট খুকি? আমি ফিডার খাই? না না না, আপনাকে দেখলে কচি খুকি কেন মনে হবে? ফিডার কেন খাবেন? সেই বয়সটা আপনি কত আগে পার করে গেছেন। কি? হ্যাঁ, আপনি আমার বয়স নিয়ে কথা বললেন, থাপড়া একবারে গাল লাল করে দিব। মেয়ে মানুষের বয়স নিয়ে যে কথা বলতে হয় না সেইটুকু কমন সেন্সও নাই। ছোট লোক ইতর। আচ্ছা দেখুন না, ওরা আমাকে তাড়া করছিল তাই আমি। ও আচ্ছা, এজন্য আপনি নদীতে এসে ঝাঁপ দিলেন, তাই না? নদী? কোথায় নদী? কোথায় ঝাঁপ দিলাম আমি? আমার নাম। ও আচ্ছা 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 আচ্ছা। কই আপনাকে না কারা ধাওয়া দিচ্ছিল? ওরা ও তাই? এই যে আপনি নদীতে এসে ঝাঁপ দিলেন না, আমি একদম কিচ্ছু মনে করিনি, মাইন্ডই করিনি। মানে এতক্ষণ যে রাগটা দেখলেন, এটা একটা মেয়ে মানুষের উপর একটা ছেলে মানুষ এসে পড়লো, একটু ভাব আছে না? দ্যাটস ওয়াই। আপনি কিন্তু চাইলে বারবার আমার উপর পড়তে পারেন, কিচ্ছু মনে করবো না। কেন লজ্জা পাচ্ছেন? আপনার মতো এত সুদর্শন পুরুষ আমার উপর ঝাঁপ দিলে আমার কিচ্ছু যাবে আসবে না, আমার তো ভালো লাগবে। আরে আসেন না, আমি কিচ্ছু মনে করবো না। ছেড়ে দেন আমাকে। আরে আসুন না, ছেড়ে দিন না। আগে যেভাবে পড়েছিলেন আপনি ওইভাবেই আসুন। আরে আরে আসুন। কি হলো? আরে কি ব্যাপার? কি আসছো? কোথায় থাকো তুমি? দরজা খুলতে সময় লাগে। আরে কি হয়েছে কি? তুমি এত হাঁপাচ্ছ কেন? হাই, তোমাকে কেউ তাড়া করেছে? তাড়া করেছে মানে? না না, কেউ কেউ তাড়া করবে কেন? আশ্চর্য, মানে এই রোদ, এতটা পথ হেঁটে এসেছি না, একটু কষ্ট হয়েছে। তাই বলো? আমি ভাবলাম এতগুলো টাকা নিয়ে এসেছো, কেউ বোধহয় তোমাকে তাড়া করেছে, মানে ছিনতাইকারী কবলে পড়েছে। হ্যাঁ, ছিনতাইকারীর কবলে পড়েছিলাম তো। আমি তো মানে পুরো ওদের থেকে কোনোভাবে সেভ করে নিয়ে আসি। তুমি চিন্তা করো না, তোমার টাকা কিন্তু অক্ষত আছে। কি বলো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছে ভাবি, আমাকে তুমি চিন্তা করো না। এই দাঁড়াও, জি ভাবি। আজকাল কি মেয়েরাও রাস্তাঘাটে চিন্তা করা শুরু করেছে নাকি? মেয়ে হবে কেন ভাবি? 4-5টা ছেলে আমাকে ওই জড়িয়ে ধরেছিল, আমাকে মারতে এসেছিল, আমি কোনোভাবে কৌশলে ওখান থেকে বেরিয়ে এসেছি ভাবি। আচ্ছা, ছিনতাইকারীর ছেলে ছিল না মেয়ে ছিল সেটা এখন বুঝতে পারছি। মানে? মানে আমার আদরের দেবর কেন এত দেরি করে বাসায় ফিরেছে আর কেনই বা হাঁপাচ্ছে? ভাবি তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। মানেটা তো আমি তোমার কাছে জানতে চাইবো। এই যে বুকে মেয়েদের ঠোঁটে লিপস্টিকের দাগ কোত্থেকে আসলো? হ্যাঁ কি বলো? বুকে লিপস্টিক মানে? বিশ্বাস করো ভাবি, আমি আমি কিচ্ছু করিনি ভাবি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। এখন বুঝতে পারছি, এতদিন বিয়ে করবো না বলে তুমি আমাদের সাথে নাটক করে এসেছো। কি আশ্চর্য ব্যাপার! অ্যাটলিস্ট আমার কাছে তো বলতে পারতে তোমার ভালোবাসা মানুষের কথা, নাকি? আরে ভাবি, আমার ভালোবাসা কেউ নেই, আমি কি বলবো? চুপ করো। তোমাকে তো বারবার বলেছি তোমার যদি পছন্দের কোনো মানুষ থাকে আমাদেরকে বলো, কিন্তু যখনই বিয়ের কথা হয়েছে তুমি উল্টো পালিয়ে গেছো কেন? আমার আমার ভালোবাসা কেউ নেই, আমি কাউকে পছন্দ করি না ভাবি। ভাবি আমি আমি কাউকে পছন্দ করি না ভাবি, তুমি শুধু শুধু আমাকে ভুল করছো ভাবি। ভাবি তুমি আমাকে আমি আর কিছু দেখতে পারবো না, যা দেখা তোমার ভাইয়া দেবে, ঠিক আছে? ভাইয়া কি দেখবে? এখানে রাহুল, ভাইয়া তুই নাকি একটা মেয়ের সাথে রিলেশনশিপে জড়িয়েছিস ভালো কথা, কিন্তু একবারও বলার প্রয়োজন বোধ করলি না। কিন্তু ভাইয়া তোর কোনো কথা শুনতে চাই না। আগে যখন বলিসনি, এখন শোনার এত আগ্রহ নেই। কিন্তু ভাইয়া কোনো কিন্তু না। তুই এক কাজ কর, তুই মেয়েটার গার্ডিয়ানের সাথে কথা বল। আমরা দুই পরিবার একসাথে বসে সুন্দর একটা দিন ঠিক করে তোকে বিয়ে দিয়ে দিই। একদম ঠিক কথা বলেছো। বিয়ে নিয়ে এত জলঘোলা হয়ে গেছে যে বসে বসে আর লীলা দেখার কোনো টাইম নেই। এসব কাজ ঝটপট করতে হয়। ভাবি তুমিও? হ্যাঁ আমিও এমন চাপে পড়েই বিয়েটা করেছিলাম, তাই তুমিও করবে। আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? ভাইয়া আমি এখন পর্যন্ত কোনো কিছু করছি না, আমি কোনো কাজ করি না, কিছু করি না। আমি মেয়েটাকে বিয়ে করবো, খাওয়াবো কি আমি? কি আশ্চর্য! কি খাওয়াবে মানে?
আমরা যা খাই তাই খাবে। আর এইসব নিয়ে তুমি কেন চিন্তা করছো? আমরা তো আর মরে যাইনি, মানে আমরা তো আর ভেসে নদীতে যাইনি। নদীতে? নদী? কোথায় নদী? কোথায় ঝাঁপ দিলাম আমি? আমার নাম। ও আচ্ছা 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 আচ্ছা। নদী? 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 না না মানে মানে আমি 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 বিয়ে করতে পারবো না। আর কয়েকটা বছর যাক। এই, সেই পর্যন্ত কি ওই মেয়ে তোমার জন্য অপেক্ষা করবে? অন্যের হাত ধরে চলে যাবে। আচ্ছা কোন মেয়ের কথা বলছো তোমরা? তোমাদেরকে এত বারবার করে বলছি যে আমার সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই, তারপর তোমরা একই কথাই বলে যাচ্ছ। রাহুল, কি ব্যাপার? তুই তোর ভাবির সাথে উচ্চস্বরে কথা বলছিস কেন? লজ্জা করে না তোর? তোর মতো ছেলেরা এখন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর তুই তুই কি এসব কি করছিস? আমার লজ্জা করে না। এই, খাবারটা খেয়ে যাও। রাহুল, রাহুল, খাবারটা তো খাবে। দেখো দেখো তোমার দেবরের কি অবস্থা। খাবারটা তো খেয়ে যেতে পারতো। আচ্ছা, খাই খাই আমি কিভাবে খাই? দোষ, গতকাল তোর অভিনয়টা না জোশ হয়েছে, জোশ একদম ফাটায় ফেলছিস তোরা। সত্যি? আরে হ্যাঁ, আর আর ছিনতাইকারী চরিত্রে তোরে বেশ মানাইছে দোষ, একদম তোর চেহারার সাথেও মিল আছে। আর ওরা অনেক দোষ, রাগ করিস না, ওরাও কিন্তু অনেক হেল্প করছে। তবে রাহুল না বুঝতে পারে নাই যেটা আমাদের পাতানো নাটক ছিল, কোনোভাবেই বোঝে নাই। তুইও জমা দিছিলি রে, একদম পারফেক্ট। আমি তো পুরাই ফিদা, যেইভাবে সামনে থেকে আইসা নায়িকাকে মতো একটা ধাক্কা খাইয়া সগর বগর লাগাই দিলি। ও মাই গড, আমার কাছে কি মনে হচ্ছিল জানোস? কি মনে হচ্ছিল? আমার কাছে মনে হচ্ছিল বাংলা সিনেমার নায়ক নায়িকা রোমান্টিক সিন করতেছে, ঠাস করে ধাক্কা আর গান শুরু। কি মধুর সিন দেখার মতো। তোদের ছিনতাই করা থেকে শুরু করে রাহুলের বুকে গিয়ে ধাক্কা খাওয়া সবকিছুতে যে আমাদের প্ল্যানিং ছিল, ব্যাপারটা কিন্তু জোশ হয়েছে আসলে। আর রাহুল কোনোভাবেই বুঝতে পারে নাই যে এগুলো সব প্ল্যানিং। এখন থেকে আমি শিওর যে রাহুল শুধু আমাকেই ভাববে, আমাকে নিয়েই স্বপ্ন দেখবে, আমাকেই ভালোবাসবে। আর আমরা তো চাকর বকর দিছি না, ভেবে উপায় কি? কই যাস তোরা? এই তোরা কই যাস? আরে আপনি? মেঘ না চাইতে বৃষ্টি, বাহ জোশ। কেমন আছেন? কালকে আপনি ভয়ে দৌড়ে পালালেন কেন? নাকি নদীর বুকে খলবল খলবল করে সাঁতার কাটতে ইচ্ছে করে না? মানুষ এত খারাপ হয়, আপনাকে না দেখলে আমি কোনোদিন চলতাম না। লাফাঙ্গাগুলোকে নিয়ে আমার সাথে এমন করেছেন আপনি, কোনোদিনও আসলে আপনি আমার সামনে, কোনোদিনও না, কিছু মনে করবেন না, কোনোদিন আসবেন না আপনি আমার সামনে। এই মেয়ে তোমাকে এইভাবে বোকা বানিয়ে প্রেম চিন্তা করলো? শুধু প্রেম নাকি ভাবি, আরো কত কিছু যে চাই আমি সেটা ভাষায় বলতে পারবো না তোমাকে। উফ, কি ভয়ঙ্কর একটা মেয়ে, কি ভয়ঙ্কর। আমার জীবনে আর কোনোদিন আমি এই ধরনের মেয়ের সামনে পড়তে চাই না ভাবি। উফ, দেখছো দেবো, আজকে তুমি যদি বিয়ে করতাম, মানে তোমার যদি একটা বউ থাকতো, তাহলে এই মেয়েকে তোমার পিছনে এভাবে আঠার মতো লাগতে পারতো? ভাবি আমার তো মনে হয় এই মেয়ে শুধু আমার পিছনে না, আরো কয়েকজনের পেছনে লেগেছে সে। এই, মুখে লাগাম দিয়ে কথা বলো, আশেপাশে মানুষজন শুনলে কি ভাববে? ভাবি আমি উল্টাপাল্টা কিছু বলছি না ভাবি, শুধু ওই মেয়ে না, ওর সাথে ওর কিছু বন্ধু বান্ধবকে প্ল্যানের ভিতরে রেখেছে। তাহলে বোঝো এবার, এত করে যে বিয়ের কথা বলি, কথা তো কানে নাও না। ভাবি এদের সাথে বিয়ে বা বউ, এই দুটোর সম্পর্কটা কি আমাকে বলো তো? সম্পর্ক আছে। এই যে ধরো, তুমি যদি বিদেশে যেতে চাও, তাহলে তোমার একমাত্র পরিচয় কি? পাসপোর্ট। পাসপোর্ট তোমার সাথে যদি থাকে, তুমি যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারবে, কেউ তোমাকে আটকাবে না। না, বর্তমান যুগে বউ হচ্ছে একটা পাসপোর্ট, সাইনবোর্ড হিসেবে সাথে নিয়ে ঘুরবা। আজকে তোমার যদি একটা বউ থাকতো, তাহলে ওই মেয়ে খলবল খলবল করে সাঁতার কাটার কথা তোমাকে বলতে পারতো না। মানে কোনো একটা কথা বললে সেই কথাটাকে তুমি মেয়ে, বিয়ে আর এই যে বউ এখানে নিয়ে গিয়ে হাজির করে দাও। উফ, শোন, বিয়ে হচ্ছে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুই ভুলে গেলেও তোর ভাবি মনে করিয়ে দিবে, এটি কিন্তু স্বাভাবিক। আমার বিয়ে কখন হবে, কিভাবে হবে সেটা কি আমি বুঝতে পারি না?
সেটা নিয়ে আমাকে এত জোর করার কি হলো সেটা তো আমি বুঝলাম না। হয়েছে হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না। আমার দেব যে ছোট নাই সেটা তার পাতানো গল্প শুনে ঠিকঠাক বুঝতে পারছি। কি বলো? ঠিক মানে তুমি যে এতক্ষণ যে গল্পটা বলছো সেটা যে পুরোটাই বানানো সেটা আমাদের বুঝতে আর বাকি নেই। আশ্চর্য, তার মানে আমি যখন যে কথাটা বলি তোমরা তার কিছুই বিশ্বাস করো না? বিশ্বাস করি, অন্য সময়ের কথা সব বিশ্বাস করি, কিন্তু এই মুহূর্তে তুমি যে কথাগুলো বলছো সেটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। তুমি মেয়ের প্রেমে পড়ো নাই, ওই মেয়ে তোমার প্রেমে পড়েছে, মানে তোমার ঘাড়ে চেপে বসেছে। এত সুন্দর একটা গল্প বানিয়ে বলতে তোমার একটু বাদলো না রাহুল? ঠিক। রাহুল, এটা কি হলো? তুমি দেখো, আমি দেখবো কেন? তোমার ভাই তুমি দেখতে পারো না? সারাক্ষণ তো তোমার সাথে থাকে, আমি কি করে দেখবো? আশ্চর্য, মানে দুইটা পাগল নিয়ে পড়েছি আমি। মানে আমি পাগল? তুমি হচ্ছে সবচেয়ে বড় পাগল। আরে বাবা, আমি তো বিয়ে করছি, ও তো করছে না। তাহলে তোমার এই যে সেকেন্ড পাগল ভাইটাকে বলো বিয়েটা করতে। এই যে মিস্টার, গলা নামিয়ে কথা বলেন। এরকম ফাটা বাসের মতো চিৎকার চেঁচামেচি করলে সমস্যার সমাধান হয় না। কি? আপনি আমাকে ফাটাবাস বললেন? আমি ফাটাবাস মতো চিৎকার করি? আপনি তার চেয়েও অধম। সরে দাঁড়ান, ভেতরে যান। ইম্পসিবল! আমি বেঁচে থাকতে আপনাকে আমি কোনোদিনও ভেতরে যেতে দিব না। আরে আমি তো আপনাকেই বাঁচাতে আসছি। প্লিজ দয়া করে সরে দাঁড়ান, আমি ভেতরে যাই। অসম্ভব, আপনি যেতে পারবেন না ভিতরে। আমি ভেতরে যাব। যেতে পারবেন? আই রাহুল, কেউ না ভাবি, কেউ না, আমি দেখছি। দেখুন আমার ভাবি, এটা ভাবি যদি দেখতে পারেন আপনাকে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ আপনি যান না। আমি তো সেটাই চাই। যদি কলঙ্কই না হয় তাহলে প্রেম করে মজা আছে বলেন? প্রেম? কার সাথে প্রেম? আপনার সাথে আমার সাথে প্রেম? হয়নি, তবে হবে। খবর তো, আপনি যান, আপনি যান বলছি। আপনাকে আমি ভেতরে যেতে কোনোদিন দিব না। আপনি যান। প্রেম এখন হয়নি, তবে হবে। খবরদার একটা কথা যদি আপনি বলছেন, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, ভেতরে আসবেন না। খবরদার বলছি, খবরদার আপনি ভেতরে আসবেন না। এদিকে কেন নিয়ে আসলে? আর ওদিকে যাওয়ার দরকার নেই, সেজন্য নিয়ে এসেছি ভাবি। কিন্তু কেন? দরকার নেই ওদিকে যাওয়ার, ওদিকে কিচ্ছু নেই ভাবি। কিন্তু আমার তো মনে হলো আমি একটা মেয়ের কণ্ঠ শুনেছি, একটু দেখে আসি। তাহলে ওখানে কিচ্ছু নেই, তুমি যেও না প্লিজ, কিছু নেই। আমি বুঝতে পেরেছি, লিপস্টিক অলে। আরে ঘোরা ভাবি, ওখানে কিচ্ছু নেই। তুমি আমার কথাটা শুনো তো, তোমার তো বোঝা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আগে ওই মেয়ের সাথে কথা বলবো, তারপর আমি ভেবে দেখবো কি করা যায়। আর এটা তো মেয়ে না, এটা ডাইনি। মানে কি? ডাইনি মানে বুঝলে ওই যে হিন্দি সিরিয়াল দেখেছো না, মানে এক এক সময় এক একটা রূপে আসে ডাইনি, এটা হচ্ছে ওই টাইপের ডাইনি। হ্যাঁ শোনো না, ভাবি আমি না এই চোখে, দুই চোখে কখনো ডাইনি দেখিনি। আমি না এই সুযোগ হাতছাড়া করতে চাই না, প্লিজ আমি ডাইনিটা দেখতে চাই। ভাবি মস্করা করো না, ভাবি মস্করা করো না প্লিজ, ওদিকে যেও না। আমি মস্করা করছি না, আমি ডাইনিটা দেখবো প্লিজ। ভাবি ভাবি আমার কথাটা শুনো, তোমার পায়ে না পড়ে না, আমি ভাবি। তো তোমার কথা শুনবো না, আমি ডাইনিটা দেখবো। আরে ভাবি ও ঘাড় মটকে খেয়ে ফেলবে তোমাকে, তুমি যেও না। ঠাকুরকে খাবে না। কি করবে? ভালো ডাইনি, হ্যাঁ ওটা সুন্দরী ডাইনি নিশ্চয়ই, আমি দেখতে চাই। সারপ্রাইজ! সে কি? দেখছো আমি তোমাকে কিভাবে এসে চমকে দিলাম? সেটাই তো দেখছি অনেকদিন পরে। আরে কি আশ্চর্য ভাবি, তুমি কাকে হাক করছো? রাহুল, ও ডাইনি না, ও আমার মামাতো বোন নদী, সম্পর্কে তোমার বেআইন। শোনো, অনেকদিন দেশে বাইরে ছিলে তো, সেই জন্য তুমি চিনতে পারছো না। আচ্ছা আপা, তোমার এই দেবরটা মানে এই মালটা এরকম এত পিকুলিয়ার কেন বলো তো? আর শোন, ও না এমনই, দেখলি না তোকে চিনতে পারছে না বলে তোকে বাসায় ঢুকতে দিচ্ছিল না। আচ্ছা শোন, তুই এখানে থাক, বস, আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসি। হ্যাঁ রাহুল, তুমি না ওর সাথে একটু গল্প করো, আমি ওর জন্য নাস্তা নিয়ে আসি। হ্যাঁ এই সরি, এক্সকিউজ মি, আপনি কি, আপনি আমাকে মালটা বলে দিতেন? মালটা মানে মালটা আমি তো বাংলায় বলেছি, আপনি বাংলা বোঝেন না? আপনি বাংলায় এত কাঁচা। আর মালটা কিভাবে বা চিনবেন? আপনি তো ফিডার খান, তাই না? আপনি কি আমারই বাসায় আমাকে অপমান করছেন নাকি? তাহলে
অন্য কিছু করব? কি হলো বেয়াই, আপনি ভয় পাচ্ছেন কেন? করে না কেমন বসাবো আমি আপনি বুঝতে পারছেন তো? বসুন তো বসুন। আচ্ছা, আপনি ঘেমে যাচ্ছেন। আরে ছাদে কেন নিয়ে আসলেন? বাসায় তো সেফ ছিলাম আমরা, ছাদ তো খোলা জায়গা। দেখুন, আমি আপনার সাথে কোনো রোমান্টিক কথা বলতে আপনাকে ছাদে নিয়ে আসিনি, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এতটুকু বোঝার বোধ তো আপনার ভিতরে আছে। আরে বেয়াই, আপনি এত গরম হচ্ছেন কেন? গরম হওয়ার জন্য তো সারাটা জীবন পড়ে আছে। আপনাকে আমি সরাসরি কিছু কথা বলতে চাই। বলেন। দেখুন, এখন পর্যন্ত আপনি আমার সাথে যা যা করেছেন সব কিছু আমি ভাবিকে বলেছি, কিন্তু সেটা যে আপনি, এটা কিন্তু আমি বলিনি। তো এখন আমার কি করতে হবে? আপনাকে তালা দিতে হবে। কোথায়? আপনার স্বভাবে, আপনার আচরণ। মানে? মানে হচ্ছে আপনি আপনি আমার দিকে কখনো প্রেমময় দৃষ্টিতে তাকাবেন না। আপনি আমার দিকে গায়ে পড়ে কখনো সম্পর্ক করার চেষ্টা করবেন না, এবং আপনি যদি এটা করেন, আমি আপনাকে বলে রাখছি, আমি কিন্তু আপনার ব্যাপারে ফাঁস করে দেবো সব কিছু। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ। এবার আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আপনার সাথে আমি যেই ঘটনাটা ঘটিয়েছি সেটা কিন্তু আপনার বাসায় বলে আপনার নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। কেন? আপা দুলাভাই জানে সেই মেয়েটার সাথে আপনার কোনো রিলেশন চলছে, কিন্তু এটা জানে না যে সেই মেয়েটা কে। ওতে কি হয়েছে? এখন আপা দুলাভাই যদি জানে যে সেই মেয়েটা আমি, তাহলে তারা ধরে নিবে যে আপনার সাথে আমার রিলেশন চলছে, আর সেই সূত্র ধরে আমি এই বাসায় বেড়াতে এসেছি। তারা ধরে নিলে কি সব হয়ে গেল নাকি? মোটেই না, কিন্তু আমি যখন নিজের মুখে বলবো আপনার সাথে আমার রিলেশন চলছে আর আপনি সব অস্বীকার করছেন, তখন কেমন হবে? আশ্চর্য, আপনি কেন বলবেন এই কথা? বলবো যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, প্রয়োজনে আরো একটু বাড়িয়ে বলবো। এখন তো আমার আসলে যাওয়ার কোনো জায়গাও নেই, কারণ আমি আপনার সন্তানের মা হতে চলেছি। ধরেন না আপনি। আমার তোমার হচ্ছে একটা জাহান্নামের ভিতরে আছি, মানে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি দম নিতে পারছি না। কেন, কি হয়েছে? আরে এমনিতে সারাটা দিন রাত ভাই ভাবি আমাকে শুধু বিয়ের জন্য বলে, এখন নতুন করে একটা আপদ এসে জুটছে আমাদের ফ্যামিলি। ব্যাপারটা খুলে বল। একটা রাক্ষসী এসছে দোষ, রাক্ষসী এমন হাব ভাব তার মনে হচ্ছে সারাটা দিন আমাকে একদম খেয়ে ফেলবে। এই তো সাকি, আমি রাক্ষসী? এই আপনি আমার রুমে কেন এসছেন? আপনাকে খাবো। কি বলে আপনি প্লিজ, আমি পাগল না, পাগল কিন্তু আমি ভাবিকে বলবো, আমি ডাকছি দেবো, চিৎকার করে ভাবিকে ডাকছি দেবো। আপনি ভাবিকে ডাক দেন, কি? আসুক আপনার ভাবি, ওই যে দরজায় দাঁড়িয়ে Please, থাকবে। আপনি কি চান? আপনি কি চান? আপনার বাচ্চার মা। কি বলেন এটা? ধরবেন না, ধরবেন না, মামা আমাকে ধরবেন না, ওকে ছেড়ে দিন। সব ভেঙে ফেলবে। আমার ভেঙে যান, আমি দুপুরে উঠতে যাচ্ছি, ভেঙে লাগে কি হবে? আপনি আমার একটা মাত্র বেয়াই বলেন, মানে আপনার সাথে করব না কার সাথে করব আমি? আপনি যদি এমন করেন আমি কিন্তু কি নিউজ করবেন? ঠিক আছে, আমি হেডলাইনটা বলে দিচ্ছি। কি ঘোরেন, সামনে ঘোরেন।
ব্যয়ের ঘরে জোরপূর্বক ব্যয় ঢুকে সম্পন্ন এই কি ব্যাপার, কি হয়েছে? কে কাকে নষ্ট করছে? আর কে? তোমার দেবর। সে নাকি ভাজা মাছটা উল্টে খেতে চায় না, এখন তো দেখছি সে তোমার কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। আইনু দেই, তোর বিয়াই তোর সাথে একটু মজা করছে, তুই এমন খেপে যাচ্ছিস কেন? বলেছি না তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি বুঝে গেছি তো। মজা করেছো, আমি জানি তো। বিয়াই বিয়ানের সাথে এরকম একটু মজা হয়েই থাকে। আইনু দেই, তুই আমার সাথে আয় তো, খাবার একটু সাহায্য করবি। রাহুল, খেতে এসো। কি ভাগ্য আমার এটা। আমি তো কারো ক্ষতি করিনি, আমার সাথে এরকম হচ্ছে কি? রাহুল, খেতে এসো। আরে কি খাবো, আমাকে খাইছে পারলে কি হলো? পানি 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 পানি। কি ব্যাপার? ঠিক আছো? আহারে, দুধের বাচ্চাটা এখনো ভাত চিবিয়ে খেতে শিখেনি। ভাবি আমি কিন্তু আমি বলছি, আচ্ছা আপা, একটা মানুষ ভাত চিবিয়ে খেতে পারে না, তার জন্য কি একটু নরম ভাত রান্না করা যায় না? এরপর থেকে তার জন্য ফেনা ভাত রান্না করবেন। আচ্ছা ঠিক আছে। ভাবি আমি তোমার বোনকে সাবধান করার চেষ্টা করছি, কিন্তু উনি কোনোভাবেই আমার কথা শুনছেন না। আরে প্রথমবার তো, আমি না বারবার সাবধান থাকার চেষ্টা করছি, তারপরে কিভাবে যেন ভুল হয়ে যাচ্ছে। পরের বার কিন্তু অভ্যাস হয়ে যাবে। এই, প্রথমবার ভুলে বারবার হয়ে যাচ্ছে মানে কি? এই কোন অভ্যেসের কথা বলছিস? আপা, আমরা প্রথমবারের জন্য ঝগড়া 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 ঝগড়ার কথা বলছিলাম, মানে একটা সামান্য বিষয়ে আমরা ঝগড়া করেছিলাম, তো এরপর আমরা বলছিলাম যে আমরা আর কোনো ঝগড়া করবো না। একদম। মানে উনি শুনছেনই না, বারবার খোঁচা দিয়ে যাচ্ছেন। কথার খোঁজা, হ্যাঁ? আর কখনো না আমার এরকম ভুল হবেই না। যাক, ব্যয় বিয়ানের মধ্যে মিল হয়েছে তাহলে। সেটাই তো হবার কথা, তাই না? আরে বিআইপিএর সম্পর্ক হচ্ছে রসের সম্পর্ক। একদম ঠিক, সঠিক দুলা ভাই আমার। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, হাতের কাজটা শেষ করে আসতে আমার একটু দেরি হয়ে গেল। এ আর নতুন কি, এটা তোমার নিত্যদিনের অভ্যেস। আচ্ছা ভুল কম বলো কিনা, খাও না খাও। জানি তখন বেশি বেশি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ভুলকম হচ্ছে। প্রেমের আগুনে প্রেমের আগুন। ও মাই গড! আরে জি জি। তুমি এত ভয় পাও কেন? মানে একটা মানুষ এত ভয় নিয়ে কিভাবে ঘুমায়? দেখো নদী, তুমি ভুল জায়গায় কল করে চাচ্ছ। আমার মনের দরজা তোমার জন্য কোনোদিনও খুলবে না। না ভাবি, ভাবি আমাকে বাঁচাও। আরে ভাবি ভাবি করছো কেন গাধার মতো? কেন আপাকে রাখছো তুমি? আছো ভাবি বাঁচাও, ভাবি আদার একটা ভাবি। আই রাহুল, রাহুল কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? রাহুল দেখো, ভাবি ওকে বাঁচাও। থেকে দরজাটা খোলো। ভাবি ওকে বাঁচাও। আমাকে বাঁচাও, ভাবি। ভাবি দরজা খোলো ভেতর থেকে। আরে কোন তো চিৎকার করছে কিন্তু দরজা খুলছে না। রাহুল, এই রাহুল, আমাকে শেষ করে দিলো ভাবি। ভাবি আমাকে শেষ করে দিলো। কি দেখবো? তুই একবার নিজের দিকে তাকিয়ে দেখেছিস? হ্যাঁ রাহুল, আসলে কি দেখবো? মানে আমার বোনের সামনে তুমি যেভাবে দাঁড়িয়ে আছো, দেখার তো কিছু নাই।
এই দেখা হয়ে গেছে, হ্যাঁ। চলো চলো। তোমরা এবার দুজন দেখা দেখতে করো, হ্যাঁ। যা করার আজ রাতেই করতে হবে। তুমি আরে তুমি এত রাতে আমার রুমে কি করছো? আপনি তো আমাকে নিয়ে আসলেন। আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে নাকি যে তোমার মতো একটা বিষকে আমি রাত্রেবেলা এই না আমার শরীরে মাখবো, একটা পয়সা মাখবো আমি? পয়জন না, হানি, মধু, চাইলে গায়ে মাখতে পারবো। এই, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। এই মুহূর্তে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দেবো, সবাইকে ডেকে আনবো কিন্তু আমি। সবাইকে ডাক দিয়ে কি বলবা? তোমার ইজ্জত লুটে পুটে খাচ্ছে তোমার বেআইন। না, আমি বলবো যে তুমি একটা সাইকো হয়ে গেছো, তোমার চিকিৎসা হওয়া দরকার। আমার যে সমস্যা সেটা কোনো ডক্টর সারাতে পারবে না, তুমি পারবা। একটা বার জাস্ট চেক আপ করে দেখো। আমি কি ডাক্তার নাকি আমি চেক আপ করবো? তুমি তো আমার মন ভালো করার ডাক্তার। তুমি কি ভালো ছিল? ভালো ছিল। তুমি কি তুমি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু এখন। আশ্চর্য! তুমি কি চাও? কি চাও তুমি? বলি, তোমার বাচ্চার মা হতে চাই। নদী, তুমি এখন বেশি বাড়াবাড়ি করছো। এই রাত দুপুর আমার রুমে এসে এখন এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমার এগুলো পছন্দ হচ্ছে না। নদী, ছাড়বো না আমি। নদী প্লিজ, নদী! এটা আমি কি করলাম? না না, নদীর গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। আমি তো কখনো কারো গায়ে হাত তুলি না। তাহলে আজকে কেন তুললাম? ছি 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 ছি, ভাবতেই নিজের কাছেই কেমন লাগছে। এখন কি করব? নদীর কাছে ক্ষমা চাইব? কিন্তু এখন তো আমার উপর নদী এবং ভাবি দুজনই মন খারাপ করে আছে।
তাহলে সব কিছু একটু শান্ত হয়ে যাক, তারপরই না হয় মানুষ কতটা বিবেকহীন হলে এমন একটা কাজ করবে? কি অন্যায় করেছিল মেয়েটা? হ্যাঁ, নদী কি অন্যায় করেছিল যে তুই ওর গায়ে হাত তুললি? তুমি এমন একটা কাজ করবে, তোমাকে এমনভাবে দেখতে হবে কখনো ভাবিনি রাহুল। হাত ধরে দাঁড়িয়েছিস কেন? যা, আমার চোখের সামনে থেকে চলে যা। আর শোন, আজকের পর থেকে যেন তোকে এই বাসায় না দেখি। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি যাচ্ছি। তুমি যেহেতু বলছো ভাইয়া, আমি চলে যাব। আর নদী, আমি আমার ভুল বুঝতে পেরেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। দাঁড়াও রাহুল, তুমি কোথাও যাবে না। তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আর আমার জন্য তুমি কেন এত বড় শাস্তিটা পাবে? আমি তোমার সাথে যা যা করেছি তার প্রতিশোধ নিতে তুমি হয়তো এই কাজটা করেছো। আমি একদম তোমার সাথে কোনো ধরনের রাগ করে নেই, বিশ্বাস করো রাহুল, আমি তোমার সাথে কোনো রাগ করে নেই। কিন্তু আরেকটা কথা কি জানো, আমি তোমার সাথে যা যা করেছি ওইটা আসলে নদী না, নদী ঠিক তার বিপরীত। মানে নদী যা বলেছে ঠিকই বলেছে। নদী যা যা করেছে তার সবটাই একটা নাটকের অংশ মাত্র। আর ও যা যা করেছে আমার ভাইয়া আর আমার কথা অনুযায়ী করেছে। নাটক মানে? কি বলছো তুমি? হ্যাঁ, নাটক। তুমি বিয়ে করবে না বলে যেদিন থেকে পণ করেছো, ঠিক তখনই জানলাম নদী তোমাকে ভালোবাসে। আমি তোর ভাইয়ের সাথে নদীর কথা বলিয়ে দিই। নদীকে তোমার ভাইয়ের খুব পছন্দ। তোমার ভাইয়া ঠিক করেছে যে তোমার সাথে নদী বিয়ে দিবে। কিন্তু তুমি কোনো মেয়েকে প্রশ্রয় দিচ্ছিলে না বলে আমি নদীর সাথে কথা বলে তোমাকে প্রেমের জালে আটকানোর জন্য এই অবলম্বনটুকু আমরা নেই। নদীর এখানে কোনো দোষ নেই। ও খুব ভালো একটা মেয়ে, জানো, খুব অসহায়। ওর মা মারা যাওয়ার পরে সৎমার কাছেও বড় হয়েছে। ভালোবাসা, আদর কী জিনিস এগুলো জানে না। চুপ কর না আপা, চুপ কর। আমি তোর যে ভালোবাসা পেয়েছি, দুলা ভাইয়ের যে স্নেহ আমি পেয়েছি, আমার আর কিচ্ছু লাগবে না। একটা জীবনে এর থেকে আর ভালোবাসার কি দরকার বল? অনেক ভালোবাসা পেয়েছি, তো আমার আর দরকার নেই। আছে নদী, ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার অধিকার তোমার আছে। আমি তোমাকে সেই অধিকার থেকে বঞ্চিত হতে দেব না। সেই সম্মান তোমাকে আমি দেব। ঠিক বলছিস? হ্যাঁ, আমি নদীকে বিয়ে করব। সারাটা জীবন আমি নদীকে ভালোবেসে আঁকড়ে ওর জীবনে ভালোবাসার যে অপূর্ণতা আছে
আমি ওকে দেব। নদী, আমাকে কি তুমি ঠাই দিলে? তোমাকে ঠাঁই দিয়েছি বলেই তো আমি আজও বেঁচে আছি রাহুল। আমি যতদিন বাঁচবো আমরা দুজন একসাথে বাঁচবো।